একই এপিক নম্বরে এবার দুই ব্যক্তির নাম পাওয়া গেল। LPZ1894534 এই একই এপিক নম্বরে ভোটার রয়েছে দুজন। প্রথম জনের নাম গোবিন্দ হালদার, কুশমুন্ডি বিধানসভার 201 পার্ট নম্বরের তালিকায় তার নাম রয়েছে। দ্বিতীয় জন হলেন কমল রজনী, গুজরাটের 6 নম্বর গান্ধীনগর লোকসভার অন্তর্গত 41 নম্বর ঘাটলোডিয়া বিধানসভার 180 পার্ট নম্বরে রয়েছে তার নাম। সেই কমল রজনীরই আবার বালুরঘাট লোকসভার 40 নম্বর তপন বিধানসভার 102 পার্ট নম্বরে তার নাম রয়েছে। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী গত 27 তারিখ যে ভুয়ো ভোটারের যে বিষয়টা সামনে এনেছেন, আমরা সেই বিষয়ে নেতৃত্বরা একদম গ্রাসরুট পর্যায়ে মানুষের কাছাকাছি গিয়ে তাদের ভোটার কার্ডগুলো ঠিকঠাক আছে কিনা সেগুলো চেক করতে গিয়ে গতকালকে একটা মারাত্মক বিষয় আমরা দেখতে পেয়েছি। গত 2 তারিখ ইলেকশন কমিশন, আপনারা জানেন যে ইলেকশন কমিশন গত 2 তারিখ একটা প্রেস নোট বার করে এবং সেখানে এই বিষয়টাকে কেন্দ্র করে তারা যেটা প্রেস নোটে যেটা বলার চেষ্টা করে সেটা হচ্ছে যে আইডেন্টিক্যাল ভোটার নাম্বার অর্থাৎ এপিক নাম্বারে দুই জায়গায় দুটো মানুষ থাকতে পারে এবং কিন্তু তাদের যে ভোট দান কেন্দ্র বা তাদের যে স্টেট সেই সমস্ত অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি বা পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি সেগুলো সমস্তটা আলাদা। তো সেটা তারা বলেছে এবং তারা এটাও বলেছে যে দুটো নাম্বার এক হলেও তারা যেখানে যেখানে যে স্টেটে যে পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি বা যে অ্যাসেম্বলিতে তাদের নাম রয়েছে, যে বুথে তাদের নাম রয়েছে, তারা শুধুমাত্র সেখানেই ভোটটা দিতে পারবে। আমি ইলেকশন কমিশনের গোচরে আনতে চাই যে গতকালকে প্রতিরামে যে বিষয়টা আমি দেখতে পেয়েছি সেটা হচ্ছে যে প্রতিরামে আমাদের এই সার্ভেটা করতে গিয়ে তাতে সেখানে গোবিন্দ হালদার বলে একজন মানুষ, যিনি আগে গঙ্গারামপুরের বাসিন্দা ছিলেন, কুশমন্ডি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বেলবাড়ি 2 কাদিঘাট এলাকার বাসিন্দা, যার ভোট কেন্দ্রের নাম হচ্ছে নিরঞ্জন ঘোষ স্মৃতি বিদ্যাপীঠ এবং সেই যে বিদ্যাপীঠের ভোটার তিনি এখনো পর্যন্ত রয়েছেন। তার এপিক নাম্বার দেখা যাচ্ছে যে গুজরাটের কমল রজনী বলে একজন মানুষ, সেই গুজরাটের কমল রজনীর এপিক নাম্বারের সঙ্গে তার এপিক নাম্বারের মিল রয়েছে। আমরা এইটা তো আমাদের পুরো নলেজের বাইরে ছিল। আচ্ছা। এবং এটা নলেজের বাইরে থাকার জন্য এটা কি করতে হবে বা কি করলে এই সমস্যার সমাধান হবে সেটা এখনো আমাদের কাছে, আমরা জাস্ট 2 দিন 3 দিন হচ্ছে প্রবলেমগুলো আমরা পাচ্ছি। হ্যাঁ, বিজেপি যে চক্রান্তটা করেছে সেই চক্রান্ত করে যে বাইরের ভোটারদেরকে এখানে ইনক্লুড করার মানে যে প্রক্রিয়াটা তারা তলে তলে করেছে সেই প্রক্রিয়াটা আমাদের মানে সত্য জানা। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে কিভাবে একই এপিক নম্বরে একাধিক কার্ড ইস্যু হলো। এ নিয়ে জেলা তৃণমূল যুব সভাপতি অম্বরীশ সরকার বলেন, গুজরাটের মানুষ বাংলার ভোটার তালিকায় নাম তুলেছে, তার জ্বলন্ত প্রমাণ পাওয়া গিয়েছে, এ ব্যাপারে দল ব্যবস্থা নিচ্ছে। এতদিন পেয়েছেন একজন বাংলার মানুষ, একজন গুজরাটের মানুষ, তাদের এপিক কার্ড নাম্বার সেম, কিন্তু এই ক্ষেত্রে গুজরাটের মানুষটির নাম বাংলায় আমাদের জেলায় তপনের 102 নম্বর বুথে রেজিস্টার্ড হয়ে গেছে অ্যাজ পার ইসিআই ডকুমেন্ট। আপনি কি দীর্ঘদিন থেকে পেটের বিভিন্ন সমস্যায় ভুগছেন, গ্যাসের সমস্যায় ভুগছেন? তাহলে আপনার জন্য সুখবর। এখন থেকে প্রতি মাসের নির্দিষ্ট দিনে দিশারি হেলথ কেয়ার রায়গঞ্জ শাখায় নিয়মিত বসছেন হায়দ্রাবাদ থেকে আগত বিশিষ্ট গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডক্টর রবি কিরণ পেরুমাল্লা। ডাক্তার রবি কিরণ পেরুমাল্লাকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায়। যোগাযোগ করুন 7477785509, 7477785512 এই নম্বরে।